সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র শাওয়াল মাস। পবিত্র এই শাওয়াল মাসে তিনটি আমল কোনোভাবে ছাড়বেন না। এই তিনটি আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলগুলো কি এবং কখন কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই আমলগুলো করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই আমলগুলো করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। এক কথায় এই আমল করে আপনি যেই দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এক নাম্বার আমল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখলো এবং রমজান মাস শেষ হওয়ার পরে শাওয়াল মাসে আবার 6টি রোজা রাখলো, তাহলে সে যেন একাধারে 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো সম্পূর্ণ করতে পারেননি, 2টা 1টা রোজা বাকি আছে, বা 10-20টা রোজা, আবার অনেকে আছেন পবিত্র মাহে রমজানের 30টি দিনই আপনি অসুস্থ ছিলেন, যার কারণে রোজা একটাও রাখতে পারেননি। আপনারা এই রোজা কবে রাখবেন এবং শাওয়ালের রোজা কবে রাখবেন? শাওয়ালের রোজা আগে রাখবেন নাকি এই ভাঙতি রোজাগুলো আগে রাখবেন? সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে যদি আজকের এই আলোচনাটি শুনতে পারেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। দ্বিতীয়বার আর কারো কাছে কোনো কিছুই আপনাকে জিজ্ঞেস করতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা পবিত্র মাহে রমজানে অসুস্থতার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে রোজাগুলো সম্পূর্ণ করতে পারেননি, অধিকাংশ ওলামা একরামের মতে পবিত্র মাহে রমজানের যেই রোজাগুলো আপনি কাজা করে ফেলেছেন বা ভেঙে ফেলেছেন, এই রোজাগুলো আগে রাখতে হবে, অতঃপর শাওয়ালের রোজা রাখতে হবে। কেননা পবিত্র মাহে রমজানের রোজাগুলো ছিল ফরজ রোজা, আর সব সময় নফল ইবাদতের চাইতে ফরজ ইবাদত বেশি প্রাধান্য পায়। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যারা পবিত্র মাহে রমজানের রোজা ভেঙে ফেলেছেন বা কাজা করেছেন, আপনার ওই কাজা রোজাগুলো আগে আদায় করবেন। এই কাজা রোজাগুলো আদায় করার সঠিক নিয়মটি আমি বলে দিচ্ছি। আপনি ধরুন 5টি রোজা কাজা করে ফেলেছেন, তাহলে পবিত্র শাওয়াল মাসে এই 5টি রোজা আগে রাখবেন। রাখার পরে আপনি 6টি শাওয়ালের রোজা রাখবেন। আর যদি এমন হয় যে আপনি এত পরিমাণ রোজা কাজা করে ফেলেছেন বা ভেঙে ফেলেছেন, শাওয়াল মাসে যদি আপনার ওই কাজা রোজা বা ভেঙে ফেলা রোজা আদায় করতে যান, তাহলে শাওয়ালের 6টি রোজা রাখার সময় পাবেন না, 6 দিন শেষ হয়ে যাবে। তাহলে আপনারা কি করবেন? ধরুন আপনি 20টা রোজা কাজা করে ফেলেছেন, 20টা রোজা আগে রাখবেন। রাখার পরে যদি সময় পান তাহলে শাওয়ালের রোজা রাখবেন। আর যদি এমন হয় যে আপনি আপনার কাজা রোজাগুলো আদায় করে ফেলেছেন শাওয়াল মাসে, আদায় করার পরে শাওয়াল মাসের আর 5 দিন সময় বাকি আছে, আপনার তো রোজা রাখতে হবে 6টা, কিন্তু সময় বাকি আছে মাত্র 5 দিন, তাহলে শাওয়ালের এই 5 দিন, শাওয়ালে যে 6টি রোজা আছে, 6টি রোজা তো রাখতে পারবেন না, 5টি রোজা আপনি রেখে নেবেন। রাখার পরে পরবর্তী মাসে তথা জিলকদ মাসে গিয়ে 1টি রোজা রাখবেন, তাহলে 6টি রোজা হয়ে যাবে। আর যদি এমন হয় যে শাওয়াল মাসে আপনি ভাঙতি রোজা বা কাজা রোজাগুলো যদি রাখতে
যান তাহলে শাওয়াল মাস শেষ হয়ে যাবে। শাওয়াল মাসে শাওয়ালের একটি রোজাও আপনি রাখতে পারবেন না। তাহলে শাওয়ালের যে 6টি রোজা আছে এই 6টি রোজা আপনি পরবর্তী মাস তথা জিলকদ মাসের শুরু থেকে 6 দিন পর্যন্ত রোজা রাখবেন, ধারাবাহিকভাবে, মাঝখানে গ্যাপ দিবেন না। তাহলে আল্লাহ তাআলা পবিত্র শাওয়াল মাসের এই 6 রোজার ফজিলত আপনাকে দান করিবেন, কেননা আপনি অপারগ ছিলেন। আর অপারগ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই রোজার নিয়ত কবে করবেন, কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই বোন, যারা ভাঙতি রোজা রাখবেন, ভাঙতি রোজার নিয়ত এইভাবে করবেন। আপনি যদি আজকে রোজা রাখেন তাহলে পূর্বের দিন নিয়ত করবেন এইভাবে যে আমি আগামীকালকে পবিত্র মাহে রমজানের সর্বপ্রথম ভাঙতি রোজাটি রাখার নিয়ত করলাম। অতঃপর দ্বিতীয় দিন এইভাবে নিয়ত করবেন, আমি আগামীকালকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় ভাঙতি রোজাটি রাখার নিয়ত করলাম। তৃতীয় দিন এইভাবে নিয়ত করবেন, আমি আগামীকালকে পবিত্র মাহে রমজানের তৃতীয় ভাঙতি রোজাটি রাখার নিয়ত করলাম। এইভাবে আপনি যতগুলো রোজা ভেঙে ফেলেছেন প্রত্যেকটি রোজার নিয়ত করবেন, রোজাগুলো সঠিকভাবে পালন করবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি ভাঙতি রোজার নিয়তগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে বলবো পবিত্র শাওয়াল মাসের রোজার নিয়ত কিভাবে করবেন। নিয়তটি এইভাবে করবেন, আপনি যদি আজকে রোজা রাখেন তাহলে পূর্বের দিন নিয়ত করবেন যে আমি আগামীকালকে পবিত্র শাওয়াল মাসের প্রথম রোজাটি রাখার নিয়ত করলাম। অতঃপর দ্বিতীয় রোজা যেই দিন রাখবেন তার পূর্বের দিন নিয়ত করবেন এইভাবে, আমি আগামীকালকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় রোজাটি রাখার নিয়ত করলাম। এইভাবে ধারাবাহিকভাবে নিয়ত করে করে রোজাগুলো পালন করবেন, তাহলে শাওয়ালের 6টি রোজা আদায় হয়ে যাবে। যদি সঠিক নিয়মে নিয়ত সহকারে শাওয়ালের 6টি রোজা পালন করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই শাওয়াল মাসের 2 নম্বর আমল হলো বেশি বেশি নফল নামাজ পড়া। নফল নামাজ বলতে শুধু নফল নামাজ নয়, নফল নামাজ অনেক রকমের আছে। যেমন ধরেন ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাকের নামাজ আছে। এই নামাজ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাআতের সাথে পড়বে, জামাআতের সাথে পড়ে সে স্থানে বসে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে থাকবে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটি বড় হজ এবং একটি ছোট হজ, এই 2টি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একটি ছোট হজ করতে প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন, আরেকটি বড় হজ করতে প্রায় 7 লক্ষ টাকার প্রয়োজন। মোট 10 লক্ষ টাকা দিয়ে 2টি হজ করে অনেক সময় ব্যয় করে আপনি কষ্ট করে হজ করলেন। আপনার এই হজ কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি ফজরের নামাজ পড়ে সেই স্থানে বসে জিকির আজগার করতে থাকেন, আল্লাহকে স্মরণ করতে থাকেন, অতঃপর সূর্য যখন উঠে যাবে, সূর্য ওঠার পরে একটু কষ্ট করে 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন, 2টি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, নবীজি বলেছেন যেই ব্যক্তি ইশরাকের নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য সারাটা দিন বরকতময় হয়, রহমতপূর্ণ হয়। ওই দিন আল্লাহ তাআলা বান্দাকে সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট পেরেশানি এবং সকল প্রকার লোকসান থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, শুধু ব্যর্থ হয়ে যান, লোকসান হয়ে যায়, উন্নতি হয় না। আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন, নবীজি বলেন ওই দিন আর আপনার ব্যবসায় লোকসান হবে না, কাজে অবনতি হবে না, প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ এবং সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, সকলেই চেষ্টা করিবেন এই ইশরাকের 2 রাকাত নামাজ
প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে সঠিকভাবে আদায় করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, ইশরাকের নামাজের পরে 4 রাকাত চাশতের নামাজ আছে। এই চাশতের নামাজও খুবই গুরুত্বপূর্ণ, এটাও নফল নামাজ, এটাও আপনারা পড়তে পারেন। এটা পড়তে হয় ফজরের ওয়াক্ত শেষ হওয়ার 15 মিনিট পর থেকে শুরু করে 12টা পর্যন্ত, এই সময়ের ভিতরে আপনারা পড়তে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আবার জোহরের 4 রাকাত সুন্নত নামাজের পরে 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ, এই 2 রাকাত সুন্নত নামাজের পরে কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 6 রাকাত আও আবিনের নামাজ পড়তেন। এই নামাজ সম্পর্কে নবীজি বলেন, যে ব্যক্তি 6 রাকাত আও আবিনের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ মাসুম শিশু বাচ্চার মতো পবিত্র বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন এই 6 রাকাত আও আবিনের নামাজ পড়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আবার এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ রয়েছে, আপনারা এই নামাজও পড়তে পারেন। আবার শেষ রাতে তাহাজ্জুদের নামাজ, এটাও নফল নামাজ। এখন কথা হলো এই নফল নামাজগুলো আপনারা কোন নিয়মে পড়বেন? সব নফল নামাজের নিয়ম কি একই রকম, না এক একটি নফল নামাজের নিয়ম ভিন্ন রকম? সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক নফল নামাজ 2 রাকাত করে পড়া উত্তম, আর সকল নফল নামাজ একই নিয়মে পড়তে হয়। নফল নামাজ পড়ার জন্য ভিন্ন ভিন্ন কোনো নিয়ম নেই, তবে নিয়ত ভিন্নভাবে করতে হয়। যেমন তাহাজ্জুদ নামাজের নিয়ত ভিন্ন, ইশরাক নামাজের নিয়ত ভিন্ন, সলাতুল হাজত নামাজের নিয়ত ভিন্ন, নফল নামাজের নিয়ত ভিন্ন। আবার চাইলে একটি নিয়ত দিয়েই সমস্ত নামাজ পড়তে পারবেন, আর সেই নিয়তটি হতে হবে এই রকম: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। এই নিয়ত করে যদি ইশরাকের নামাজ পড়েন, ইশরাকের নামাজ আদায় হয়ে যাবে। এই নিয়ত করে যদি আপনি চাশতের নামাজ পড়েন, আদায় হয়ে যাবে। এই নিয়ত দিয়ে যদি সলাতুল হাজত পড়েন, আদায় হয়ে যাবে। এই নিয়ত দিয়ে যদি তাহাজ্জুদ পড়েন, আদায় হয়ে যাবে। আবার এই নিয়ত দিয়ে নফল নামাজ পড়লেও আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, 3 নাম্বার আমল হলো বেশি বেশি জিকির করা, দুরূদ পড়া, ইস্তিগফার পাঠ করা এবং কোরআন তেলাওয়াত করা। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ নিজেও তাদেরকে স্মরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আর আল্লাহকে স্মরণ করতে হয় জিকিরের মাধ্যমে। জিকির কিভাবে করবেন, কোন কোন জিকির করবেন, গুরুত্বপূর্ণ কয়েকটি জিকিরের কথা আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম জিকির হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফের ফজিলত সবচাইতে বেশি। দুরূদ শরীফ এতটাই গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ তাআলা নিজেও নবীজির উপরে দুরূদ পাঠ করেন, ফেরেশতারা দুরূদ পাঠ করেন। দুনিয়ায় আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব আছে, কুল কায়নাত আছে, সমস্ত কিছু নবীজির উপরে দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে ছোট্ট দুরূদের কথা বলে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করবেন। নবীজি বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন এবং আল্লাহ তাআলা তার মনের বড় বড় 10টি আশা সাথে সাথে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। নবীজি বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার উপরে এতটাই সন্তুষ্টি হয়ে যান যে আল্লাহ তাআলা সাথে সাথে তার গুনাহগুলো ক্ষমা করে দেন, তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। বিশেষ করে তার বাড়িতে যদি কোনো অকল্যাণ থাকে আল্লাহ তাআলা তা উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যদি তার উপরে লানত দিয়ে থাকেন, গজব নাজিল করে থাকেন, ইস্তেগফার পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা সাথে সাথে সেই লানত বা সেই গজবকে উঠিয়ে নেন। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি আরো বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। ইস্তেগফার পাঠকারীর জন্য আল্লাহ তাআলা রিজিকের সমস্ত দরজা খুলে দিয়ে ওই বান্দাকে বৃষ্টির মতো রিজিক দান করেন। সুবহানাল্লাহ। যারা অভাবী আছেন, ঋণগ্রস্ত আছেন, কঠিন মুসিবতের মধ্যে আছেন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আপনাদেরকে ছোট্ট ইস্তেগফার
নাম্বারটি বলে দিচ্ছি, এইভাবে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 3 নম্বরে আপনাদেরকে যেই জিকিরের কথা বলে দিব, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির। যখন কোনো বান্দা কোনো বান্দি এই জিকিরটি পাঠ করে, আল্লাহ তাআলার আরশে আযম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ না দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আরশে আযম কাঁপতে থাকে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের একটি নিয়ম আছে, আপনি যতবার ইচ্ছে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সর্বশেষ যখন এই জিকিরটি করবেন তখন এইভাবে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরগুলো পাঠ করা শেষ করে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ করে যদি মোনাজাত করতে পারেন, এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে। আর যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যায়, ওই ব্যক্তির দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মোনাজাত শেষ করে আবার একবার দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে এই মোনাজাতে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।